ন্যারেটিভ নামে একটা সংগঠন, তারা বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটা জরিপ প্রকাশ করেছে। খুবই ইন্টারেস্টিং একটা জরিপ। ন্যারেটিভের জরিপকে অনেকটা নিরপেক্ষ জরিপ মনে করা হচ্ছে। কারণ হচ্ছে এর আগে ডাকসু নিয়ে তারা জরিপ করেছিল, জকসু নিয়ে তারা জরিপ করেছিল এবং তাদের জরিপটা কিন্তু কাছাকাছি হয়েছিল। তো তারা আজকে যে জরিপটা করেছে, জরিপ নিয়ে তারা স্ট্যাটিস্টিক্স গুলো দেখিয়েছে, তারা কিভাবে সারা দেশের 64টা জেলা থেকে তারা স্যাম্পলিং করেছে। তারা 300 আসনের মধ্যে 295টা আসন থেকে আসলে তারা স্যাম্পলিং করেছে, তারা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে নিয়েছে। এবং সেই জরিপে আমরা যদি জরিপটা বলি, মোটা দাগে তারা বলেছে 34.7% ভোটার তারা বিএনপি কে ভোট দিতে চায়, আর 33.6% ভোটার তারা জামাতকে ভোট দিতে চায়। আর এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে 17% ভোটার। শুধু তাই না, তারা দেখিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে ভোট দেওয়ার কথা জানিয়েছেন 7.1% ভোটার, আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে 3.1% ভোটার ভোট দিতে চেয়েছেন, আর অন্যান্য দলকে 4.5% ভোটার ভোট দেবেন। তো এই জরিপটা যদি সত্য হয়, তাহলে বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের পার্থক্য কিন্তু খুবই কম। সেই সাথে এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ভোট যদি যোগ হয়, তাহলে কিন্তু জামাতের ভোট বিএনপির চেয়ে অনেক বেড়ে যায়। এবং এই জরিপটা যদি সত্য হয়, তাহলে কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে কিন্তু জামাত এগিয়ে থাকবে। এবং তারা বয়স ভেদে দেখিয়েছে, তারা শিক্ষা ভেদে দেখিয়েছে যে নিরক্ষর লেভেল, প্রাথমিক শিক্ষা লেভেল, হাই স্কুল লেভেল, এরপরে গ্রাজুয়েশন লেভেল, শিক্ষিত বেকার লেভেল, এগুলো বিভিন্ন লেভেল থেকে তারা তাদের সব ধরনের জরিপে দেখিয়েছে যে মোটামুটি সবকিছু মেলে বলা যায় যে বিএনপি এবং জামাতের প্রায় কাছাকাছি। তবে এনসিপি এবং ইসলামী আন্দোলনের কারণে জামাত অনেক এগিয়ে থাকছে। এবং এই জরিপ সত্য হলে আগামী নির্বাচনে জামাত জোট সরকার গঠন করছে। ধন্যবাদ সবাইকে।